জঙ্গলে টুনি তার ছানা টিঙ্কুকে নিয়ে বসবাস করত। একদিন টুনি পাখি তার ক্ষেতে কলার চাষ করে। কিছুদিনের মধ্যেই তার ক্ষেতে অনেক কলা হয়। এই জন্য টিঙ্কু তার মাকে বলে, মা, আমাদের গাছে তো অনেক কলা হয়েছে, এত কলা বেচলে তো আমাদের একটা পাকা ঘর হয়ে যাবে মা। হ্যাঁ টিঙ্কু, তুমি তো একদম ঠিক কথা বলেছো, কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো আমরা বাড়ি ফিরে যাই। এই কথা বলে টুনি আর টিঙ্কু তাদের বাড়ি ফিরে যায়। টুনি টিঙ্কু যখন তাদের বাড়িতে চলে যায়, ঠিক তখনই সেইখানে একটা ভয়ানক ডাইনি চলে আসে। আর ওই ডাইনিটা এসে সেই কলাগুলোকে দেখে বলে, আরে বাহ, টুনিদের গাছে তো অনেক কলা হয়েছে, এখন আমি এই কলাগুলোকেই খেয়ে ফেলবো। এই কথা বলে ওই ডাইনিটা টুনির গাছের সমস্ত কলাগুলোকে খেয়ে ফেলে আর কলাগুলোকে খেয়ে সেইখান থেকে চলে যায়। পরের দিন টুনি আর টিঙ্কু তাদের কলা বাগানে আসে আর এসে দেখে তাদের গাছে একটিও কলা নেই। এই দেখে টুনি আর টিঙ্কু ভীষণ কান্নাকাটি করতে থাকে আর টিঙ্কু কাঁদতে কাঁদতে তার মাকে বলে, মা, আমাদের তাহলে আর ঘর বানানো হলো না মা, আমরা যে এইবারও ঝড় বৃষ্টিতে অনেক কষ্ট পাবো। আমাদের এত বড় সর্বনাশ কে করলো মা, কে করলো? টুনি আর টিঙ্কু যখন এই সমস্ত কথা বলে বলে কান্নাকাটি করছিল, ঠিক তখনই সেইখানে ওই ডাইনিটা চলে আসে আর তাদের কান্নাকাটি দেখে ডাইনিটার ভীষণ মায়া হয়। এরপরে ডাইনি তার জাদুই শক্তি দিয়ে তাদের কলা গাছে কলাগুলো আবার ফিরিয়ে দেয়। কলাগুলোকে ফিরিয়ে দিয়ে ডাইনিটা সেইখান থেকে চলে যায়। এরপর টুনি টিঙ্কু তাদের গাছে কলা দেখে ভীষণ খুশি হয়ে যায়। আরে মা, এটা কি হচ্ছে? এটা কোনো জাদু নাকি? আমাদের গাছে তো একটাও কলা ছিল না, এখন আবার এত কলা আসলো কোথা থেকে মা? টিঙ্কুরে, যেখান থেকেই আসুক, মনে হয় ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছে। এখন চল আমরা এই কলাগুলোকে বিক্রি করে আমাদের একটা স্বপ্নের বাড়ি বানাই। এরপর টুনি পাখি সেই কলাগুলোকে বিক্রি করে তাদের স্বপ্নের একটা ঘর বানায় আর ওরা দুইজন ওই ঘরের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তাহলে আমার ছোট্ট বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর এমন আরও গল্প দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে।